এরই মধ্যে আমরা এখন আরেকটি প্রধান খবরে চলে যাই। ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি নতুন ভিডিও। এটি ছিল একটি এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী জেট, যেটি পশ্চিম ভারতের একটি বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। এটি ছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ইতিহাসে প্রথমবারের মতো আকাশে দুর্ঘটনার শিকার হওয়া ঘটনা, শুধুমাত্র ৩০ সেকেন্ড উড্ডয়নের পরই। কমপক্ষে ২৪৬ জন নিহত হয়েছেন। আর আজ রাতে আমরা শুনছি সেই একমাত্র বেঁচে ফেরা ব্যক্তির অবিশ্বাস্য কাহিনী। সিট-১১ এতে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা। সার্ভেইলেন্স ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে উড্ডয়নের প্রায় ৩০ সেকেন্ড পর বিমানটি বিদ্যুৎ হারাচ্ছে, আকাশ থেকে নিচে পড়ছে, বিল্ডিংয়ের আড়ালে হারিয়ে যাচ্ছে, এরপর বিশাল অগ্নিগোলকে রূপান্তরিত হচ্ছে। বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী ও ক্রু। এটি একটি মেডিকেল কলেজের উপর ভেঙে পড়ে, একটি ডরমিটরি ধ্বংস করে দেয় এবং মাটিতে অবস্থানরত বেশ কয়েকজনকেও হত্যা করে। দমকল কর্মী ও উদ্ধারকারীরা আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো বের করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। বিমানটি ভেঙে চৌচির হয়ে গেছে, তার লেজের অংশটি একটি ভবনের ভিতরে গেঁথে গেছে। বিমানের ব্ল্যাক বক্সগুলো সেই অংশেই রয়েছে। তারা আশা করছেন এই ব্ল্যাক বক্সগুলো হয়তো রহস্যের কিছু অংশ উন্মোচন করতে পারবে। ব্ল্যাক বক্স হল বিমানের একটি স্মৃতির ডায়েরি, যা সব সময় রেকর্ড করে। পাইলট কি বলছেন, কি করছেন, ককপিট ভয়েস রেকর্ডার। বিমান কিভাবে চলছিল, কোনো বাটন কখন চাপা হয়েছিল, কত উচ্চতায় ছিল। ব্ল্যাক বাচ কেন এত গুরুত্বপূর্ণ? যখন কোনো বিমান দুর্ঘটনা ঘটে তখন ব্ল্যাক বাচ শেষ ২৫ থেকে ৩০ ঘণ্টার ভয়েস ও ডেটা সংরক্ষণ করে। তদন্তকারীরা এসব তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারেন কি ভুল হয়েছিল, কেন দুর্ঘটনা ঘটল। একটি দুর্ঘটনার পর যদি বোঝা না যায় কেন বিমান হঠাৎ করে নিচে নেমে গেল, তাহলে ব্ল্যাক বাচ খুলে শেষ মুহূর্তের পাইলটের কথাবার্তা এবং বিমানের পারফরম্যান্স দেখে রহস্য পরিষ্কার হয়। আর আজ রাতে আমরা যা জানছি সেই অলৌকিকভাবে বেঁচে যাওয়া যাত্রী সম্পর্কে, যিনি ১১ নম্বর সিটে বসেছিলেন। তাকে দুর্ঘটনার পর হাঁটতে দেখা গেছে। তিনি বলছেন তিনি নিজেও জানেন না কিভাবে বেঁচে গেলেন। গতকাল রাতে ফ্লাইট A171-এর শীতল ও ভয়ঙ্কর শেষ মুহূর্তগুলো সামনে এসেছে। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়ে ধরে গর্জন করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু উড্ডয়নের সঙ্গে সঙ্গেই এটি উচ্চতায় উঠতে ব্যর্থ হয়। মনে হচ্ছিল ইঞ্জিনের শক্তি হারিয়ে ফেলেছে এবং ৩০ সেকেন্ডের মধ্যেই ভারতীয় শহর আহমেদাবাদের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে বিশাল অগ্নিগোলক সৃষ্টি করে। যদিও কারণ নিয়ে কথা বলার জন্য যথেষ্ট সময় এখনও না, কিন্তু এই মুহূর্তে একটা কারণ হল স্পষ্ট ছিল। একটি বিষয় হল বিমানের ল্যান্ডিং গিয়ার খোলা ছিল, যেখান থেকে এর চাকাগুলো বাইরে দাঁড়িয়েছিল, যেখান থেকে এটি বাড়তি নিম্ন টান সৃষ্টি করে, যার ফলে বিমানের উড্ডয়নের হার কমে যায় এবং এটি থেমে যেতে পারে, যার ফলস্বরূপ উচ্চতা পুনরুদ্ধার কঠিন হয়। এছাড়াও একজন পাইলট যিনি মাটিতে ছিলেন, তিনি লক্ষ্য করেন যে বিমানের ফ্ল্যাপ কনফিগারেশন ছিল 0 ডিগ্রিতে। ফ্ল্যাপ হল একটি ছোট চলমান অংশ যা বিমানের পাখার পিছনের দিকে থাকে। বিমানের ডানায় বাতাসের চাপ বাড়ে, যা বিমানে বাড়তি উত্তোলন লেফট তৈরি করে, ফলে কম গতিতেই বিমান আকাশে উঠতে বা মাটিতে নামতে পারে, যেখানে এটি ৫ থেকে ১০ ডিগ্রির মধ্যে হওয়া উচিত ছিল। পাশের একটি ভবন থেকে ধারণ করা ভিডিওতে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা ধরা পড়ে। বিমানটিতে জেট ফুয়েল ভর্তি ছিল এবং এতে ছিলেন ২৪২ জন যাত্রী ও কর্মী, যারা লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। দমকল কর্মীরা আগুনে জর্জরিত বিমানের অংশে পানি ছিটিয়ে দিচ্ছেন। বিমানের ধাক্কায় মেডিকেল কলেজের লাঞ্চ আওয়ারে কার্যত ধ্বংস হয়ে গেছে। টেবিলের ওপরের খাবারগুলো পর্যন্ত ফেলে রেখে চলে যেতে হয়েছে। ভয়ানক ছবি উঠে এসেছে, যেখানে ভবনের গায়ে বিমানের লেজ গাঁথা, পাশে ছিন্নভিন্ন হয়ে থাকা ল্যান্ডিং গিয়ার, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ বহু ব্লক জুড়ে বিস্তৃত। কমপক্ষে ২৪৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে মাটিতে থাকা বেশ কয়েকজন মেডিকেল শিক্ষার্থীও রয়েছেন। কর্তৃপক্ষ জানায়, শুরুতে পুলিশ জানিয়েছিল বিমানে কেউ জীবিত নেই, কিন্তু এরপর এয়ার ইন্ডিয়া এক বিস্ময়কর ঘোষণা দেয়, বিমানের একজন যাত্রী বেঁচে আছেন। অসাধারণ এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেই একমাত্র জীবিত ব্যক্তি, বিশ্বাস রামেশ, দুর্ঘটনার কয়েক মিনিট পর আহত পায়ে কাতরাতে কাতরাতে দুর্ঘটনাস্থল থেকে সরে যাচ্ছেন। পেছনে ধোঁয়া উঠছে। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন তিনি জানেন না কিভাবে জীবিত বেরিয়ে এলেন। ব্রিটেনে থাকা তার পরিবার আজ রাতে বক্তব্য দিয়েছে, তারা কৃতজ্ঞ যে বিশ্বাস বেঁচে গেছেন, কিন্তু দুঃখজনকভাবে তার ভাই এখনও নিখোঁজ। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন।